আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো রয়েছো। তোমরা লাইকেন নামক একটা জিনিস সবাই চেনে থাকো। লাইকেনটা মূলত কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা সহাবস্থান। কিন্তু এই লাইকেন থেকে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নের উদাহরণগুলো দেখলে আমাদের মাথা বেশ পাজল হয়ে যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লাইকেনের বাসস্থানের উপরে ভিত্তিতে তাদের যে শ্রেণী বিভাগ। লাইকেনকে তার বাসস্থানের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে 6টা শ্রেণীতে, এবং এই 6টা শ্রেণী আমরা বিভিন্ন ছড়া না পড়ে কিভাবে বেসিক দিয়ে মনে রাখতে পারি সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কর্টিকোলাস, দ্বিতীয়টি টেরিকোলাস, তৃতীয়টি সাক্সিকোলাস, 4 নম্বরটি হচ্ছে লিগনিকোলাস, 5 নম্বর অমনিকোলাস এবং 6 নম্বর আসে ফলিকোলাস। কিভাবে এই জিনিসগুলো মনে রাখবো সেটাই নিয়ে আজকের আলোচনা। কর্টিকোলাস মূলত জন্মায় গাছের বাকলে। কিভাবে মনে রাখবো? কারণ কর্টিকোলাস কথাটি আসছে কর্টিকেল থেকে বা কিউটিকল থেকে, যেটা কিনা গাছের বা যে কোনো জিনিসের বাইরের একটা আবরণকে বোঝায়। এরপরে আসে টেরিকোলাস। টেরিকোলাসটা মনে রাখার জন্য একটা সহজ জিনিস বলি, সেটা হচ্ছে টেরাকোটা। টেরাকোটা কার হয় বলতো? মাটির হয়। এই জন্য টেরিকোলাসটা মূলত জন্মায় মাটিতে। এরপরে সাক্সিকোলাস না পড়ে আমরা চলে আসবো লিগনিকোলাসে। লিগনিকোলাস কথাটার সাথে মিলে রাখবা লিগনিন, আর লিগনিন মানেই হচ্ছে জেলির মতো বা পিচ্ছিল জাতীয় পদার্থ, আর এই জন্যই এটা জন্মায় মূলত ভেজা কাঠের উপরে। এরপরে আসে তোমাদের অমনিকোলাস। অমনিকোলাসটা জন্মায় কোথায়? অমনিকোলাসটা দেখো জন্মায় সকল জায়গাতে, হাড়, ত্বক, নখ, চুল ইত্যাদি জায়গাতে। কিভাবে মনে রাখবো? কারণ অমনি শব্দের অর্থটা হচ্ছে চতুর্দিকে বা চারিদিকে, এই জন্য এটা সকল জায়গায় জন্মায়। আর সবার শেষে থাকে ফলিকোলাস, আর ফলিকোলাসটার কথাটার সাথে মিল রেখে আমাদের মনে রাখবো ফার্ন। আর সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে সাক্সিকোলাস, আর এই সাক্সিকোলাসটা জন্মায় মূলত পাথরে। আশা রাখি এই তথ্যগুলো তোমাদের বেশ কাজে আসবে।